রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত টিকেও বক্সিং একাডেমিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম মাসিক অপেশাদার বক্সিং ও মুয়াই থাই টুর্নামেন্ট টিকেও রাইজিং স্টার্স। বিকেল 5:30 শুরু হওয়া এক্সক্লুসিভ ইভেন্টে বক্সিং ও মুয়াই থাই প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মোট 7টি এমএসআর বক্সিং বাউট এবং একটি এমএসআর মুয়াই থাই বাউট নিয়ে জমে উঠেছে আজকের প্রতিযোগিতা, যেখানে উদীয়মান তরুণ বক্সাররা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেয়েছেন নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে। এই ইভেন্টের মাধ্যমে আমরা ভবিষ্যতে অনেক ফিউচার প্রফেশনাল বক্সার পাবো। এটা আমাদের একটা খালি প্রতিযোগিতা হিসেবে দেখি না, এটা আপনার মেন্টাল হেলথ, তারপরে যারা ইয়াং জেনারেশন আছে তাদের আপনার ফিজিক্যালি তাদের একটা মানে রেজিলিয়েন্ট এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য এই উদ্যোগ আমাদের। সারা বাংলাদেশে এই স্পোর্টসটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। আমাদের মাধ্যমে আমি মনে করি যে আরো আমাদের কর্মের মাধ্যমে আরো আস্তে আস্তে জনপ্রিয় হবে। তো আমাদের মূল উদ্যোগ হচ্ছে কি এখানে অ্যামেচার বক্সিংটা প্রমোট করা, যেন আরো ইয়াংস্টাররা স্পোর্টে আসতে পারে। প্রতিযোগিতার আগে অংশগ্রহণকারীরা প্রস্তুতি নিয়েছে বিশেষ 6 সপ্তাহের ট্রেনিং ক্যাম্পে। সঠিক প্রশিক্ষণ ও ফিটনেসের মাধ্যমে তারা নিজেদের ম্যাচের জন্য তৈরি হয়েছেন। স্পারিং করার জন্য বা কম্পিটিশন পাই না, কম্পিটিশন বা স্পারিং ছাড়া ব্যাগ গুতায় কোনো সময় ভালো শিখা হয় না। আপনি আর্মিদের দেখবেন, আর্মিদের ব্যাগ ওয়ার্ক ভালো না, কিন্তু ওরা অনেক ভালো খেলে, কারণ ওদের অনেক স্পারিং এর অভ্যাস আছে। তো এইটার মাধ্যমে আমরা অন্তত একটা স্পারিং এর প্ল্যাটফর্ম পাবো যে আমাদের খেলাটা ইমপ্রুভ করার জন্য। আর এর থেকে মনে করেন আপনারা অনেক ভালো ভালো প্লেয়ার বাইরে আসবে, কারণ এই স্টেজে উইঠে আমরা নিজেদের যাচাই করতে পারতেছি। এই খেলাটি প্রথম সিরিজ অ্যামেচার বক্সিং, নতুন বিগিনারদের জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম। সবাই করতে পারে, যারা বক্সিং এর উপরে লেভেল যেতে চাচ্ছে এখান থেকে শুরু করতে পারবে। প্রো বক্সিং যত রিচ করতে গেলে এখান থেকে তাদের প্রথম শুরু, কারণ আমি একটা এমএমএ ফাইটার, আজকে আমার ফার্স্ট বক্সিং ফাইট। যারা নতুন বক্সিং এ জয়েন করতেছে তারা এখান থেকে ভালো এমএমএ ফাইট 2 মাস আগে হেরে গেছিলাম বাজেভাবে, আজকে আমার প্রথম জিত। তো আমার খুব ভালো লাগছে। এই খেলা প্রতি মাসে তো হচ্ছে, প্রতি মাসে যদি খেলতে থাকে মানুষ, তারা একটা অভিজ্ঞতা পাবে, আন্তর্জাতিক পর্যায়ে আরো ভালোভাবে খেলতে পারবে। আমি আগেও কমব্যাট স্পোর্টসে ছিলাম, পরে হচ্ছে এজ বক্সিং জয়েন করার পরে আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য ডিসিপ্লিনের চেয়ে বক্সিংটায় অনেক বেশি সময় দিতে হচ্ছে, আমার অনেক বেশি ডেডিকেশন প্রয়োজন, যেটা আমার কাছে পছন্দ হয়েছে, ভালো লেগেছে। সো আমি বক্সিং এর পরে পুরোপুরি শিফট করি। বক্সিং এ এম কি? বক্সিং এ প্রফেশনাল বক্সার হওয়া। বেসরকারি উদ্যোগে যেমন টিকেও বক্সিং একাডেমি প্লাস আমাদের যে বক্সিং ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনে 2021 থেকে আসলে এই ফাউন্ডেশনের যাত্রা এবং টিকেও বক্সিং একাডেমিরও যাত্রা শুরু হয় তখন থেকে। তো বেসরকারি উদ্যোগ দিক থেকে টিকেও যথেষ্ট চেষ্টা করতেছে সিভিলিয়ান বক্সার আছে তাদেরকে নিয়েই কাজ করা। যেমন গভর্নমেন্ট আমাদের প্রফেশনাল অ্যামেচার বক্সিংয়ে যেমন কাজ করতেছে, তারা সিভিলিয়ানরা ওইভাবে সুযোগটা পাচ্ছে না। যেমন আর্মি, বিজিবি, আনসার তাদের যেভাবে ফ্যাসিলিটিসটা তারা পাচ্ছে বা জয়েন করার পরে, কিন্তু সিভিলিয়ান যারা তারা কিন্তু পাচ্ছে না। টিকিও বক্সিং একাডেমির মূল উদ্দেশ্য এটাই, সিভিলিয়ান যারা আছে তাদেরকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়। আমাদের টিকিও বক্সিং একাডেমি আপনারা জানেন হয়তো বাংলাদেশের আমাদের বেস্ট বক্সিং একাডেমি এটা। টিকিও বক্সিং একাডেমিতে বর্তমান মাসিক ভিত্তিক একটা টিকিও রাইজিং স্টার শুরু হচ্ছে। আজকে যে টুর্নামেন্টটা হয়েছে এভাবে হচ্ছে কি প্রতি মাসে আমরা নতুন নতুন জেনারেশন যারা আসবে, যারা আপনার টিনেজার থেকে শুরু করে যুব সমাজ, ইউথ যারা আসবে, তাদেরকে নিয়ে আমাদের একটা প্ল্যানিং আছে, ফিউচার প্ল্যানিং। ইনশাল্লাহ তারা অ্যামেচার র্যাঙ্কিং বাড়িয়ে তাদেরকে আমরা প্রফেশনালে নিয়ে যাব। এখান থেকে শুরু করে আস্তে আস্তে এখানকার পোলাপাইন একদম তৃণমূল পর্যায় থেকে তারা ইনশাল্লাহ প্রফেশনাল র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড বলেন, লাস ভেগাস বলেন, সৌদি আরবিয়া বলেন, ইনশাল্লাহ অবশ্যই খেলবে। প্রতিটি ম্যাচ পরিচালনা করেছেন প্রশিক্ষিত রেফারি, ছিল মেডিকেল টিম, নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক প্রোটেকশন গিয়ার, যা ইভেন্টকে করেছে আরও মানসম্মত। এ সময় আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী এবং বিজিত উভয়কেই মেডেল এবং সার্টিফিকেট তুলে দেন আয়োজকরা, যেখানে চ্যাম্পিয়ন তৈরি হয়। এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয়েছে টিকেও রাইজিং স্টার্স। এখানে তো আমার ছেলে 2 দিন ট্রেনিং করেছে, তাতে অনেকটা ভালো করেছে, আমি তাতে অনেক খুশি। এটা চলতে থাকলে আমার ছেলে আজকে যেরকম রাজশাহী থেকে এসেছে তাকে দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবে, তারাও এখানে আসবে।
যেখানে গেলে আমরা ভালো সুযোগ পাবো, ভালোভাবে খেলতে পারবো, আমরা বিশ্বের কাছে নিজেকে প্রকাশ করতে পারবো আমাদের মেধাটা। হ্যাঁ, অবশ্যই আমি চাই যে এরকম মানে আয়োজন আরও করা হোক, আরও বড় আকারে করা হোক, তাহলে বাচ্চারা আরও মানে তাদের মেধাটাকে কাজে লাগাতে পারবে। ইভেন্টটি পরিচালনা করেছে এক্সেল এবং অনুমোদন দিয়েছে PCSAB, বাংলাদেশ বক্সিং ফেডারেশন, BFF ও WBC মুয়াই থাই। মোহাম্মদ সাব্বির হোসেন, দৈনিক ইনকিলাব, ঢাকা।